আপনারা কি অসুস্থ? আরে দাঁড়ান, আপনারা কি অসুস্থ? এখানে কি জন্য আসছে? চেহারা দেখানোর জন্য? 10 তলা 20 তলা 50 তলা ভবন যদি দেখতাম তাহলে মনে করতাম আপনাদের অহংকার করা ঠিক আছে। আপনারা এখানে যে মাহফিল এটা আজকে জানেন আপনারা? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আপনি কি মুখ দিছে আল্লাহ নদীর মাছ ধরে ধরে খাওয়ার জন্য? হ্যাঁ, চা দোকানে বসে বসে গল্প করার জন্য? নিজের ফ্রেন্ড সার্কেল বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক ভাবে অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য? কি জন্য দিছে জানেন কিছু? জানেন কিছু? জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, দেন আই উইল রিমেম্বার ইউ, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম, আপনাকে আল্লাহ জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি গেট আপ নিয়ে বসে আছেন? আরে ভাই, আমরা যে শহরের মধ্যে থাকি, এরকম জান্নাতের বাগান সাজানো হলে কম্পিটিশন থাকে, কার আগে কে এসে মাহফিলে বসবে। আপনাদের কিসের তো অহংকার? অহংকার করার কি আছে? অনেক লোক টুপি ছাড়া আসছে, আশ্চর্যজনক ব্যাপার। মানে এত উদাসীনতা কি আছে আপনাদের? যা মানে যা আছে তা দিয়ে আপনি আল্লাহকে ম্যানেজ করতে পারবেন? নাকি মৃত্যু থেকে বাঁচতে পারবেন? নাকি জান্নাতের টিকিট হাতে নিয়ে নিয়েছেন? কোনোটাই করেন নাই। তাহলে কথা বলেন না কেন? কথা বলবেন কেমনে? কথা বলার তো ইচ্ছা নাই, তার কারণ কন্টিনিউয়াসলি তো থাকেন মোবাইল নিয়ে। কি নিয়ে? আরো জোরে বলেন। কথা বলেন না কেন? জবানকে কাজে লাগাতে হবে। যতই যা কিছু করেন না কেন, মৃত্যু থেকে বাঁচার উপায় নেই। মনে করতেছেন কি আপনার কিছু টাকা আছে, নদীতে ট্রলার আছে, নৌকা আছে, এগুলো দিয়ে বেঁচে যাবেন? না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ঠিক, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাল হাসরের দিন কাজে লাগবে না। আর আপনারা যে প্রেমে পড়েছেন, দুনিয়ার প্রেম, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই পৃথিবীর জিন্দেগি একটা ধোঁকা ছাড়ার কিছুই নয়। আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ধোঁকার মধ্যে আপনার এলাকার মানুষ, সবচেয়ে বেশি নষ্ট আপনার এলাকার মানুষ। আমাকে প্রশ্ন করেন, বলে হুজুর আপনি কেন এভাবে কথা বলতেছেন? আমাকে প্রশ্ন করেন, পারবেন না করতেন? এত বড় দুঃসাহস আপনাদের নেই। কারণ এত সুন্দর জান্নাতের বাগান, আমরা কোন জায়গা থেকে ছুটে এসেছি। আমার সাথে 8-10 জন লোক আসছে, ওরা বলতেছে হুজুর আপনি ওখানে গেলে দেখবেন যে গেটটা দেখলে যে ওরা কত সুন্দর রুচিশীল ভাবে ওরা ডিজাইনেবল করে, এই যে ফ্যান্ডেল স্টেজ কত সুন্দর, কিন্তু আপনাদের চোখে সুন্দর লাগে নাই, ভালো থাকতে পারবেন না আপনারা। আমি বললাম সামনে আসেন, এখানে আসেন, সভাপতি আসলে আবার চলে যায়। আছেন তাহলে পিছনে নিচে নামান। আমি আপনাদেরকে বলি, আজকে বলে যাই আমি মুসাফির মানুষ, আপনারা ভালো থাকতে পারবেন না। কারণ আপনারা নিজের দায়িত্ব আপনারা নিজে নিতে পারেন নাই, এবং আপনাদের সন্তান শব্দটিকে দায়িত্বশীল বানাতে পারেন নাই। আমার মনে হয় শিখছেন শুধু নদীতে যাবেন, ট্রলার নিয়ে মাছ ধরবেন, বিক্রি করবেন, খাবেন, এই আর কিছু না। আরে মানুষের লজ্জা তো চোখে থাকে, আপনাদের তো ন্যূনতম লজ্জা নাই চোখে, যে আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবো। এত সুন্দর জান্নাতের বাগান সাজানো, কিন্তু আমি আমার ঘরে। আপনাদের কাছে তেমন ডিজাইনেবল অবকাঠামো নাই, যেটা কি আমি শুটিং করবো, শুটিং স্পট আছে এখানে। এই কি মনে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, অন্য সব সময় ছাড় পেলেও আজকের দিনের জবাব আল্লাহর কাছে দিতে পারবেন না। আজকের দিনের জবাব আল্লাহর কাছে দিতে পারবেন না। কিসের জবাব আপনার? আপনি ঘরে বসে আছেন, নদীর পারে বসে আছেন, নিজের ইচ্ছে মতো চলতেছেন, কোন অজুহাতে? মনে রাখবেন, আমার দিকে তাকান, কথাগুলো মন দিয়ে শোনেন। আমার আলোচনা যদি মন দিয়ে শুনতে পারেন তাহলেই সফলতা সম্ভব।
তবে আমার আলোচনা শুনতে হলে আমি দুরূদ যখন পড়ছি আপনারা কানে কানে কথা বলছেন অনেকেই। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে। আমার প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি আমার সীমানা ছেড়ে আপনার বাসায় চলে যাবেন। অনলি ওয়ান, মাত্র 5 জন, একজন থাকলে আমি ওয়াজ করব। কারণ আমার মন খারাপ হয় না, আমি আপনাদের জন্য আপনাদেরকে ধমকাচ্ছি। কারণ চিরস্থায়ী জান্নাতে উপস্থিতি হবে কম, মাহফিলে উপস্থিতি কম হইলে দুঃখ পাওয়ার কিছু নাই। কিন্তু দুঃখ হলো এই জায়গায় আপনারা অল্প কজন মানুষ, এর মধ্যে আপনাদের কানে কানে কথা, উদাসীনতা। কথা কি বুঝতে পারছেন আমার? এই পৃথিবীর মানুষ বেশি দিন বাঁচে না, শুধু তাদের কর্মের কারণে তাদের অবস্থার অবনতি দিন দিন হতেই থাকে। মাহফিল কমিটি যারা এত বড় আয়োজন করেছে, তাবারুকের ব্যবস্থা করেছে, হুজুরদেরকে হাদিয়া দিয়েছে, এটা কি তাদের অপরাধ? এটা কি তাদের অপরাধ? আমিও দেখলাম এখানে 18তম মাহফিল, এই বছরটা হইলে 18তম হবে। তার মানে আগে 17 বছর মাহফিল চলে গেছে। আপনারা কি কিছুই শিখতে পারেন না মাহফিল গুলো থেকে? আপনাদের এখানে কি আপনাদেরকে শেখানোর মতো, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য আপনাদের কাছে কি এমন এই 17 বছরে কোনো আলেম আসে নাই? আসছে, কিন্তু আপনারা তাদের কথা কর্ণপাত করেন নাই। আপনারা মনে করছেন যে মাহফিল সাজানো হয়েছে, আমরা উপস্থিত হয়েছি, জাস্ট টাইম পাস করলাম, যাওয়ার সময় একটু খিচুড়ি খেয়ে চলে গেলাম। মনে রাখবেন, মানুষ নামাজ পড়ার পরেও মানুষের হেদায়েত নাই, মানুষ মাহফিলে আসার পরেও মানুষের হেদায়েত নাই, আলেমদের মজলিসে বসার পরেও তাদের মানসিকতার পরিবর্তন নেই। তার একটা মাত্র কারণ, তার মধ্যে তাকওয়া ছাড়া ইবাদত। ঠিক বলতে পারেন না? মসজিদে যান, জুম্মার দিন সব দিনের চাইতে দামি, ঈদের দিন, রোজার ঈদ, কুরবানির ঈদের চাইতে দামি, কিন্তু মসজিদে যান সবার পরে, কিন্তু বের হয়ে যান গেট আপ নিয়ে সবার আগে। আপনি কমার্শিয়াল ইবাদত দিয়ে কি করবেন? আল্লাহ এমন কমার্শিয়াল মুসল্লি চায় না। আল্লাহ চায় কোন মুসল্লি জানেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনি প্রেজেন্ট এন্ড ফিউচারে দুটো প্লেস কি, দুটো স্টেজ কি যদি আপনি ব্রাইটনেস করতে চান, অবশ্যই আপনাকে ঈমানদার হওয়ার পাশাপাশি আপনার মধ্যে থাকতে হবে তাকওয়া। কি থাকতে হবে? এই যে আমি দুরূদ বললাম, আমার কাছে অবাক লাগে, আপনারা নাকি সুন্নি, এদের কি সুন্নি জনতা বলে? আপনি কোন মুখে নিজেকে সুন্নি দাবি করেন? আমি রাসূলের শানে দুরূদ পড়তেছি, আপনি মুখে অটো তালা দিয়ে বসে আছেন। আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসে, প্রত্যেকটা জুমার দিনে যদি 80 বার যদি দুরূদ পড়তে পারো গো, আমার আল্লাহ খুশি হয়ে ওই দুরূদ প্রেমিক নবী প্রেমিকেরা 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সেই দুরূদটাই আমি পড়েছি, কিন্তু আপনারা পড়েন নাই। দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, তো জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছে, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দুরূদ পড়তে পারো গো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। সেই দুরূদ পড়েছি আমি, আপনার জবানে তালা ছিল। আপনি সুন্নি দাবি করেন, যারা সারা জীবন নবীর বিরোধী, নবীর দুরূদের বিরোধিতা করেছে, তাদের কাছে গিয়ে দেখেন তাদের প্রোগ্রাম কত ডিজাইনেবল। কিন্তু আপনি নবীর প্রেমিক, কিন্তু আপনি ডিজাইনেবল করতে পারেন না। তার কারণ আপনার মধ্যে প্রেমও নাই, আপনার মধ্যে তাকওয়াও নাই। যদি থাকতো তাহলে আপনাদের সবার মাথায় টুপি থাকতো, সবার মাথায় পরনে পাঞ্জাবি থাকতো। আপনি রাস্তায় যেভাবে হাঁটেন, আপনি দোকানে যেভাবে চলাফেরা করেন, নদীতে যেভাবে মাছ ধরার জন্য যে পোশাকে চলে যান, ঠিক আপনি জান্নাতের বাগানেও আপনি পোশাকে আসছেন। অনেক মানুষকে দেখলে জান্নাতি মেহমান মনে হয় না।
এখানে আল্লাহ রাসূলকে নিয়ে প্রেমের আলাপ হবে। রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী দিয়ে তারা সিসি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা যারা আসছি আমাদেরকে ভিডিও ফুটেজ তৈরি করতেছে, কাল হাসরের ময়দানে উসিলা হিসেবে কাজে লাগবে। আমার দিকে তাকান। আমার কাছে আপনাদেরকে আজকে একটা ওয়াজ করা আমার মনে হয় ফরজ, যেটা আখিরাত নিয়ে। কি নিয়ে? আমার মনে হয় আখিরাত নিয়ে, ফিউচার নিয়ে আপনাদের সামনে আলোচনা করা উচিত। কারণ আপনাদের যে অবস্থা, আমার মনে হয় আপনাদের পরে আপনাদের বাচ্চারা ইসলাম কিনা বুঝবেই না, কারণ আপনি বুঝাইতে সক্ষম হন নাই। আপনার কল্পনা হলো আমার নদীতে নৌকা একটা আছে আর 5টা লাগবে, আমার ঘর একটা করছি আরো 2টা করা লাগবে, ব্যাংকে কি পরিমাণ টাকা জমাবো, আপনাদের মধ্যে এই মানসিকতা। যদি এটা না হতো, আরে ভাই আপনি আল্লাহকে রাজি করেন, দেখবেন অত আপনার সব হয়ে যাবে। আপনি হাজার চেষ্টা করলে লক্ষ্যে পৌঁছাতে পারবেন না, মালিক যদি না চায়। আর মালিক যদি চায়, কোন ফায়াকুন, আল্লাহ বলবে, বলতে দেরি হতে দেরি হবে না, একটা সেকেন্ডের ব্যাপার না। কিন্তু আপনি আল্লাহ রাসূলকে ভুলে আপনি বড় হবেন, আপনি আপনার ফিউচারকে ব্রাইটনেস করবেন, এটা কখনোই সম্ভব না। আপনাদের এখানে শিক্ষার এত অভাব, শিক্ষার এত বেশি অভাব, যেটা আমি এখানে এসে বুঝতে পারছি। গতকালকে মাইস্কল, এটার নাম কি, চাতুরপাড়, গতকালকে মাইস্কল আওয়াজ করছি। কোথায়? মাইস্কল আওয়াজ করছি। অত বেশি ঘর বাড়িও নাই, ওখানে আইসা আমার কাছে গ্রাম মনে হয় নাই। কিন্তু যখন আলোচনা ধরলাম, মাইকে এলান হলো যে আমি আসবো, এই যে মানুষগুলো আসলো বসলো, এত লম্বা সময় আলোচনা করেছি, একটা মানুষ উঠে নাই। বরঞ্চ আমি রুমে আসছি, আমার পিছনে পিছনে অনেক মানুষ শুনে, ওদেরকে পরে অনুরোধ করে তারা আমরা করছি, সরাইছি। কিন্তু আপনাদের এখানে এসে আমার কাছে মনে হয়েছে আমি সত্যিকার একটা গ্রামে আসছি, এখানে মানুষ আছে, কিন্তু ওখানকার পরিবেশ আর এখানকার পরিবেশ আকাশ পাতাল পার্থক্য। সেটা সমস্যা আপনাদের মানসিকতা। আমি আপনাদেরকে বলি, দেখি আপনাদের মধ্যে প্রভাব পড়ে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানেন? আল্লাহ বলেছেন, বান্দা সাবধান হয়ে কবরে আসো। আল্লাহ বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, the sieging of Allah is difficult। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে, খেয়াল করেন। কথা বলা যাবে না, একদম কথা বলবেন না। আপনারা আমার দিকে তাকান, ভালো না লাগলে বাড়ি চলে যাবেন, সোজা কথা। প্রকৃত নামাজীর সংখ্যা দিন দিন কমে যাবে, প্রকৃত আল্লাহ রাসূলের প্রেমিকের সংখ্যা দিন দিন কমে যাবে, এটা কিয়ামতের আলামত। মনে রাখবেন, আপনাদের এখানে এসে আমার কাছে মনে হয়েছে ইসলাম কত গরিব হয়েছে আপনাদের কাছে। যখন ইসলাম পৃথিবীতে এসেছে তখন ইসলাম গরিব ছিল, তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না, শুধু গজব আর গজব ছিল। যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে তখন পৃথিবী আল্লাহর রহমত বরকতে পরিপূর্ণ হয়ে গেছে। যেমন এই যে আমার চাচা মুরব্বীরা যারা আছে, আপনারা যখন আমাদের মতো ছিলেন, আপনাদের কোনো কিছুর কমতি ছিল? কম খাইলো, স্বাদ ছিল, মজা ছিল, এনার্জি ছিল, ছিল না? সবকিছু ছিল। কিন্তু আমরা এই আধুনিক যুগে আইসা কিছু জিনিস পাইছি আধুনিক, কিন্তু আধুনিকতা আমাদেরকে একবারে শেষ করে দিছে। ইসলাম যখন গরিব হয়ে যাবে, পৃথিবীতে ঘন ঘন গজব আসবে, নতুন নতুন রোগের প্রকাশ হবে, যেই রোগের খবর আমাদের আপনার পূর্বপুরুষরা কেউ জানতো না। অপেক্ষায় থাকেন, আপনাদের এখানে আসার পরে আমার মনে হয়েছে যে ইসলাম আপনাদের কাছে কত গরিব। এই যে আজকে জান্নাতের বাগানে আসবেন, অনেকের মাথায় টুপি নাই। আপনি জান্নাতের বাগানে আসবেন, জান্নাতের মেহমান হওয়ার জন্য যেই পোশাক দরকার, এই পোশাকটা আপনি পরেন নাই, অথচ আপনার ঘরে আলমিরাতে কিন্তু পোশাকটা আছে। কারণ ওই যে শিক্ষার যথেষ্ট অভাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরার পরে আপনার কাছ থেকে হিসাব চাইবে। কি করবেন সেদিন? এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার সন্তান, কোনো কিছুই আপনাদের কোনো উপকারে আসবে না, কোনো কাজে লাগবে না। কারণ সন্তানকেও আপনি আল্লাহ যেভাবে চাই এইভাবে গড়ে তুলতে পারেন নাই। সম্পদকে আপনি যেভাবে আল্লাহ যেভাবে চায়, ইসলাম যেভাবে বলেছে সেইভাবে আপনি আপনার সম্পদকে আপনি সংরক্ষণ করতে পারেন নাই। এই জন্য আপনার সন্তান এবং সম্পদ দুইটার একটাও অন্য কাজে লাগবে না।
আপনি বিপদে পড়ে যাবেন সেই দিন। আপনি বিপদে পড়লে দোষ দিবেন কাকে? কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। আবার আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আমার আল্লাহ বলে দিয়েছেন কবরটা যখন ওপেনিং করা হবে, কবরটা যখন ওপেন করা হবে, আপনার আমার জীবনে, প্রত্যেকের জীবনে কে কি করেছি আর কি করিনি সবকিছু আপনার আমার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। আপনারা জানেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কাজ, বিন্দু পরিমাণ মন্দ কাজ প্রত্যেকটা আপনার চোখের সামনে থাকবে বন্ধু, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনার সেই দিন অটো সবকিছু রেডি হয়ে যাবে, কারণ আপনার দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিরামান কাতিবিন কাবি বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঠিক কিনা বলেন? এই বাস্তব কথা কিনা? আমি আপনাদেরকে বলি কবর আপনার চোখের সামনে ওপেনিং হয়ে যাবে। আপনার জীবনে কি করেছেন আর কি করেননি প্র্যাকটিক্যালি আপনি দেখতে পাবেন, কাউকে আপনি দোষ দিতে পারবেন না। এই গেল একটা বিষয়। আর একটা বড় বিষয় হলো বন্ধু, আমার আল্লাহ কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। লবণ না দিলে খাবার খাইতে পারেননি কেন? মজা লাগে না? দাদা কিছু মজা লাগে না? ঠিক আপনাদের সুবহানাল্লাহ এরকম লবণ ছাড়া হইছে মজা হয় নাই। খাবারে লবণ না দিলে যেমনি মজা হয় না, আল্লাহ নবীর সাথে প্রেম না থাকলেও কোনোদিন আমলও মজা করা যায় না। আর ঠিকটা আরো মজা করে বলেন না? আর আরো জোরে বলেন, আরো জোরে। সামনে আসেন, সবাই সামনে আসেন, পিছন খালি থাক। ওয়াজ শুনবেননি, শুনলে সামনে আসেন। আর বলে শুধু শুনবো না তাইলে বাড়ি চলে যান, যান। আর যদি শুনবেন সবাই সামনে আসেন, একবারে আমার সামনে মৌমাছির মতো জাগ বেঁধে বসুন। আপনারা যে বসাটা বসছেন এটাও জান্নাতের বাগানে বসার কোনো সিস্টেম না। সবাই আসেন। আর এই সুযোগে যারা বাড়ি যাওয়ার চলে যান। এই কথা কইেন না। এই মিয়া ভাই, এইটা হাসার জায়গা না, এটা কাঁদার জায়গা। আপনি যদি এইখানে এসে হাসেন তাহলে কাঁদবেন কোথায়? আমার কথা বুঝে নিবেন। আপনি যদি এখানে আসার পরে যদি হাসেন তাহলে আপনি কাঁদবেন কোথায়? এখানেও যদি আপনার হাসির ইচ্ছা থাকে তাহলে দরখাস্ত দিবেন কোথায়? কথা বলেন না কেন? আরে ভাই, এই জায়গাটা হচ্ছে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দরখাস্ত দেওয়ার জায়গা। নিজেকে পাপী মনে করা, ছোট মনে করা, তাহলে আপনি এখান থেকে নিয়ামত নিয়ে যেতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে। একদিকে আমার আল্লাহ কোরআন শরীফে 30 পারা সূরার ভিতরের মধ্যে বলে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে বন্ধু, আপনার আমার জীবনে কে কে করেছি আর কি করিনি সবগুলো আপনি আমি প্র্যাকটিক্যালি দেখতে পাবো বন্ধু। এইদিকে একটা গেল সূরা ইউনূসের 40 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনাদের এই জায়গার নাম কি? চাতলপাড়। ঠিক কিনা বলেন? চাতলপাড়, জয়নগর, হাটি, গাউসিয়া, মিরানিয়া যুব সংগঠনের উদ্যোগে 18তম সুন্নি মহাসম্মেলন। আমি বলবো আপনাদের মতো জানেবার কেউ হতে পারে না। বছরে একটা মাত্র দিন রাতের কিছু অংশ আপনি আল্লাহর জন্য কোরবানি করবেন, মদিনা ওয়াদার প্রেমে উৎসর্গ করবেন। আপনি পারলেন না, আপনার মতো জালিম, আপনার মতো অত্যাচারের কেউ হতে পারে না। বলে হুজুর কেন গো? আপনি সূরা 3 খুলে দেখেন, আমার আল্লাহ বলে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেছে বান্দা আমি তোমাদেরকে
এত সুন্দর করে বানিয়েছি, আসমান জমিন চন্দ্র সূর্য 18,000 মাখলুকাত 80,000 আলমের মধ্যে সবচেয়ে সুন্দর করে আমি তোমরা বান্দাকে বানাইছি। সুবহানাল্লাহ তো বলতে পারেন না, কারণ সুবহানাল্লাহ চর্চা নাই তো আপনাদের। বললাম না আপনাদের চর্চা আছে খালি নদী আর নৌকা। নদী আর নৌকা আপনাকে পার করবে না, পার করবে এই জায়গায়। আরে ভাই আপনারা কোন শিক্ষা এটা আপনাদের মধ্যে নেই। আমার কথা রাগ করলে ঠকবেন, কারণ আলেমরা কখনো কারো দুশমন হয় না, আলেমরা সবার বন্ধু হয়। আপনাদের সাথে আমার আর জীবনে দেখা হয়েছে কোনোদিন? আজকে শুরু, এমন আছে আজকে শেষ দেখা। আপনার জীবনে কিচ্ছু করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ তোমার প্রিয় লোক কারা? আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে। আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আপনারা যারা এই জাতুল পাড়ের মানুষ, আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, আপনি কাছে থেকে হোক, দূরে থেকে হোক, আড়াল থেকে হোক, যেখান থেকে আপনি হক্কানি কোন আলেমকে ভালোবাসতে পারবেন। আমার আল্লাহ কথা দিয়েছে, ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আপনি আপনার আল্লাহকে পাওয়ার রাস্তাটা কত ইজি বুঝতে পারছেন? জীবনে হক্কানি কোন আলেমকে ভালোবেসে যান, হক্কানি আল্লাহর কোন ওলিকে ভালোবেসে যান, আপনার জীবন বদলে যাবে। কথা দিয়েছে কে? আরে যারা বলেন না কে? আমি আপনাদেরকে বুঝাই, আপনারা কত সুন্দর করে আল্লাহ বানাইছে আর আপনারা চরিত্রের কারণে কত কালো হয়েছেন। আল্লাহ বলতেছে, আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর থেকে সুন্দর করে মানুষকে বানিয়েছে। শুধু এখানে এখান্ত নয়, বন্ধু সূরা 3 থেকে বের হয়ে গেলাম সূরা ইনফিতরে। আমার আল্লাহ বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু, আল্লাহ মানুষকে, আল্লাহর বান্দাকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। এখন আপনি কি বলেন আপনার মন মতো আল্লাহর মন মতো পথে চলেছেন? আল্লাহ আপনাকে যেমনি সুন্দর করে বানিয়েছে, আল্লাহ আপনাকে যেমনি আল্লাহর মন মতো করে বানিয়েছে, আমার আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মতো পথে পরিচালিত করে মন মতো হয়ে আল্লাহর কাছে আবার ফিরে যাওয়ার জন্য আল্লাহ আপনার আমার জন্য একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে। ওই রাস্তার নাম হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনাকে খেয়াল করেন, আল্লাহ আপনাকে খেয়াল করেন, আল্লাহ আপনাকে সুন্দর করে বানাইছে, আল্লাহ আপনাকে মন মতো করে বানাইছে। আপনাকে মন মতো রাখার জন্য আল্লাহ মন মতো রাস্তা তৈরি করে দিয়েছে। কি দিয়েছে? ইসলাম is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। কিন্তু আপনি কি আজকে ইসলামের মধ্যে আছেন? কথা বলে না, আছেন? নাই তো। আল্লাহ আপনাকে সুন্দর করে বানাইয়া সুন্দর রাস্তাও দেখাই দিছে, কিন্তু আপনি আল্লাহর দেখানো পথে হাঁটেন না, আপনার গায়ের জোরে বানানো রাস্তায় হাঁটেন। তাহলে আপনি কি জুলুম জালেম না? কার উপরে? অন্যের উপর না, আপনি নিজের উপর নিজে জুলুম করতেছেন। কার উপরে? আপনি নিজের উপর নিজে অত্যাচার করতেছেন। বলেছে কে? আল্লাহ। সূরা ইউনূস, এগুলো মুখস্থ করে রাখেন। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছে? আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এবার আমার আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। বন্ধু, যারা নিজের উপর নিজে অত্যাচার করে, আমার আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। আমার আল্লাহ শুধু এখানে একান্ত নয়, আমার আল্লাহ আরো বলে দিয়েছেন, ওয়ামারিজ জালিমিনা মিন আনসার। আমার আল্লাহ বন্ধু, অত্যাচারী যারা, তারা যখন বিপদে পড়ে, আমার আল্লাহ বলে দিয়েছে, অত্যাচারীদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না।
বুঝছেন ওয়াজ? বুঝতে পারছেন? আপনি ওয়াজ বুঝতে হইলে অন্তরের মানুষ দিয়ে বুঝতে হইবে। আপনার আমার চামড়া কিন্তু আসল না, এটা একদিন শেষ হয়ে যাবে। আসল হচ্ছে আপনার ভিতরের মানুষটা, রূপটা। ওইটা যদি এখানে থাকে তাইলে আজকের ওয়াজে আপনার জীবন বদলে দিবে। কি দিবে? আর না হয় কিন্তু আপনাকে বদলানোর ক্ষমতা কারোরই নাই। কথা কি বুঝতে পারছেন আমার? তাহলে দেখেন বিষয়টা কি, একদিকে আল্লাহ বলতেছে কবর ওপেন হইলে আপনার আমার জীবনের কর্ম সব সামনে থাকবে। আপনি বিন্দু পরিমাণ ভালো কাজ করতেন, বিন্দু পরিমাণ খারাপ কাজ করতেন, দুটাই আপনি দেখতে পাবেন। এদিক দিয়ে বলতেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। কথা বলেন না কেন? আর যারা অত্যাচার করে আল্লাহ তাদেরকে ভালো বাসে না, পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছে ওমানিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আল্লাহ অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। কই যাবেন সেদিন? আর জোরে বলেন কই যাবেন সেদিন? ভাই বন্ধু আত্মীয় স্বজন কোনো কিছু আছে? আর যদি বলেন আছে? আরে আপনার সন্তানই কাজে লাগবে না, আপনার ধন সম্পদ কাজে লাগবে না, লাগাবেন কোনটাকে কাজে? সেদিন যদি আপনি ভালো করে আমল করতে পারেন, ঈমানকে সঙ্গে নিয়ে আমল করতে পারেন, তাকওয়া নিয়ে, তাহলে আপনার জীবনে পরিবর্তন সম্ভব, অন্যথায় সম্ভব নয়। কথা কি বুঝেন আমার? আর যদি বলেন কথা বুঝতে পারছেন? এবার আসেন, যারা জাহান্নামী হবে কবরে যাওয়ার পরে, কবরে যে যাবেন প্রথম দিন অথবা প্রথম রাত, প্রশ্ন যখন করা হবে মুসলমানের দুইটা দল কয়টা? কথা বলেন না কেন? একটা হলো ঈমানদার আর একটা হলো মুনাফিক। ঈমানদারকে প্রশ্ন করতে দেরি, ঈমানদার ফটাফট উত্তর দিয়ে দিবে। মদিনাওয়ালা সম্পর্কে ফেরেশতারা জানতে চাইবে, ও বন্ধু ঈমানদার উত্তর দিয়ে দিবে। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, ও বন্ধু তার কবরটা পৃথিবীর মানুষ দেখবে মাত্র 3.5 হাত মাটির ঘর, কিন্তু দৈর্ঘ্যে প্রস্থে তার কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। এটা ঈমানদারের কাজ। দৈর্ঘ্য এবং প্রস্থ বুঝেননি? পাতারে এবং দিগালে, কথা বুঝতে পারছেন? এবার আঞ্চলিক ভাষায় বললাম, এমনি হয় একটা, এমনি হয় একটা। এই দৈর্ঘ্য এবং প্রস্থে তার কবরটা পৃথিবীর মানুষ উপর দিয়ে দেখবে বন্ধ 3.5 হাত মাটির ঘর, কিন্তু ভিতর হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধ দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত। তখন ওই গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরটাকে নূরের আলোয় আলোকিত করে দাও। তার কবরটা নূরে গুলজার হয়ে যাবে, জান্নাতের গালিচা তার কবরের মধ্যে বিছিয়ে দেওয়া হবে। এবং বন্ধু সে তখন এই আনন্দঘন মুহূর্ত পাবে। ঈমানদার দেখে দেখে বলবে, ফেরেশতারা রে আমাকে আবার পৃথিবীর বুকে ফিরে যেতে দাও। তখন ফেরেশতারা বলবে, না না না, আর পৃথিবীর বুকে তুমি ফিরে যেতে পারবে না। কেন গো, কেন গো? আমি আর ফিরে যেতে পারবো না। এই কারণে তুমি ফিরে যেতে পারবে না, মরার সুযোগ তোমার জীবনে একবার, আর একবার তুমি চিন্তা হবে ওই কিয়ামতের দিন, কাল হাসরের দিন। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তুমি নতুন বড়ের মতো ঘুমিয়ে যাও। ওই পর্যন্ত তুমি ঘুমাবে যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ, আর জোরে, আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আদৌবি আমার দোহরের পুতুল জগৎ করুণী ও জালা, নবী আমার দোহরের পুতুল জগৎ করুণী ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও
শিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন আলহামদুলিল্লাহ। মৌমাছি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, স্থান পরিবর্তন করে, তখন মৌমাছি যখন রওনা হয় তখন তাদের আওয়াজটা শুনছেন নি? একেবারে একুরেট না? গুনগুন যে শব্দটা শোনা যায় সেটা কি একেবারে একুরেট না? আমরাও তো আজকে প্রেমের বাগানের মৌমাছি। কি আমরাও প্রেমের বাগানের মৌমাছি, কিন্তু আমাদের গুনগুন গান কিন্তু একুরেট হয় না। বুঝেন নাই? জিকির গতকালকের মাহফিলে নিয়ে জিকির ছাড়তে ইচ্ছে করে নাই, আর আজকে মনে হয় যে এখনই নাই না চলে যাই। জাকিটা চলে যেতাম, শুনবেন? তাহলে মন দিয়ে শুনতে হইব। আচ্ছা পরে বলবো, আমার সময় আছে, অনেক লম্বা সময় অফ করবো। আর এর ভিতরে তো ভয় নাই। ওনার রিসালাত নিয়ে একটু আলোচনা শোনার ইচ্ছা আমি করবো, সেটা পরে করবো। তবে আগে আপনারা একটিভ হন। আপনারা একটিভ না হলেও আমি ওয়াজ কার কাছে করবো? আপনার যদি ব্রেইনে না ঢুকাইতে পারি তাহলে ওয়াজ করে তো লাভ নাই। কথা বলেন, ওয়াজ করে লাভ আছে? আমি তো আপনাদের টিচার, আপনারা সবাই আমার স্টুডেন্ট। কোন টিচার ওই স্টুডেন্টকে পড়াবে না যেটা উদাসীন অমনোযোগী। কথা বুঝেন নাই? আর একটাও যদি হয় মনোযোগী, এটাকে পড়ায় মজা পাই টিচার। এটা তো একটা ক্লাস, আপনারা বুঝেন না কেন? এটা কোনো শুটিং স্পট নয়, এটা পরিদর্শন করার জায়গা নয়, এটা ফর্মালিটি মেইনটেইন করার জায়গা নয়, এটা তাকওয়ার জায়গা, প্রেমের জায়গা। এখান থেকে স্টুডেন্টরা দুইটা জিনিস শিখবে, একটা হলো তাকওয়া আর একটা হলো প্রেম। প্রেম নিয়ে আলোচনা পরে করব, আগে আমি আপনাদেরকে তাকওয়া সম্পর্কে বুঝাই। বুঝতে পারছেন? তাহলে কি হয়ে গেল? ইমানদারের কবর মরার পরে কি হয়ে গেল? জান্নাত হয়ে গেল। কি হয়ে গেল? কথা বলেন না, কি হয়ে গেল? জান্নাত হয়ে গেল। ভিতরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে গেল। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আল্লাহ রাসূল বলেছেন, মুনাফিকরা আমার নবীকে ভালোবাসবে না, ঈমানদাররা নবীকে ভালোবাসবে। ঈমানদার কবরে গেলেই পরীক্ষায় পাস। কারণ আমার রাসূল বলেছে, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলেছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আমরা জান্নাতের বাগানের পরিচয় পেয়ে গেছি ঈমানদারের জন্য। ঠিক কিনা বলে? আর মুনাফিক যারা, মুনাফিকের জন্য হলো কবর জাহান্নাম। বন্ধু একেবারে সোজা হিসাব, কবরে যখন যাবে মুনাফিককে প্রশ্ন করা হবে, মুনাফিক নিজে কোনো উত্তর দিতে পারবে না। বন্ধু কোন ধরনের উত্তর দিতে পারবে না। উত্তর যখন দিতে পারবে না, আমার আল্লাহ মাটিকে একটা ডাক দিবে, মাটি মাটি রে, ওই মুনাফিকটাকে অনেক শক্ত করে চাপা দাও। কি করো? অনেক শব্দ করে চাপা দাও। চারপাশ থেকে অন্য মুনাফিকের কবরে যাওয়ার পরে এমন ভাবে চাপ দিবে, চাপের চোটে এমন অবস্থা হবে রে, মুনাফিকের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। মুনাফিক চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বড় ভয়ঙ্কর খবর। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি, আপনি যখন বিপদে পড়বেন, আল্লাহ বলেছেন বিপদে পড়ার পরে তোমার জন্য কোনো সাহায্যকারী রাখে নাই আমার আল্লাহ। মুনাফিক কবরে যাওয়ার পরে, মুনাফিক এদিক তাকান, মুনাফিক কবরে যাওয়ার পরে বন্ধু উত্তর দিতে পারবে না।
মাটি তাকে চাপ দিবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে। কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে পারবা না। People will not die that day, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আবার আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতে পারবে না। আবার আল্লাহ বলে দিয়েছেন ওয়ামা হুয়াল গায়বিন, আবার আল্লাহ বলেছেন people will not be able to escape that day, সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। বাঁচার সুযোগ নাই, মরারও, পালিয়ে যাওয়ারও, অথচ চাপের চোটে জিন্দা মানুষের একটা হাড় যদি আরেকটা হাড়ের মধ্যে ঢুকে তার অবস্থা কেমন হইব? কথা বলেন না, ভয়ঙ্কর কিনা? এত ভয়ঙ্কর যেটা কল্পনাও করা যায় না। কিন্তু বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও সুযোগ নাই। খাবার কি খাওয়াবে জানেন? খাবার জানেন না? আযাব তো শুধু এক ধরনের না। জাহান্নামে যারা হবে, মুনাফিক যারা হবে, জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। কি? আগুনের এক জোড়া জুতা। আগুন কিন্তু পৃথিবীর আগুনের মতো নয়। আল্লাহ 1000 বছর আগুনকে তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে কালো। এই ভয়ঙ্কর আগুন এটা রেখেছে জাহান্নামীদের জন্য। এর সবচেয়ে বেশি কম আযাব কি? আগুনের এক জোড়া জুতা। বুঝতের পাতিল উতরাইতে দেখেন না বিয়ে বাড়িতে? টকবক টকবক শব্দ শোনা যায় না? কথা বলেন না কেন? মাথার মগজটা ঠিক সেইভাবে টকবক টকবক উতরাতে থাকবে। আপনার কান্না সব ভারী হয়ে যাবে, কিন্তু সেদিন কোনো সাহায্যকারী পাবেন না। কারণ জীবনে আলেমদেরকে ভালোবাসেন নাই, তাদের ওয়াজ মন দিয়ে শোনেন নাই। শুনছেন? আল্লাহ রাসূলকে চিনার চেষ্টা করেন না, শুধু পৃথিবী নিয়ে ঘুরেছেন। কিন্তু পৃথিবী তো শেষ করার আগে আপনাকে চলে যেতে হয়েছে। কি করতে হয়েছে? কথা কি বুঝতে পারছেন আমার? এবার আসেন, আপনাকে যখন হাসরের মাঠে তোলা হবে, এদিকে তাকান, পাপী লোকের অবস্থা সম্পর্কে অবগত করতে হবে। তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। বন্ধু, এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে, আর সূর্যটা এই পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের আলো ঘরের ছাদ, গাছপালা, তরুণতা, অনেক কিছু অনেক আবরণ ভেদ করে আপনার আমার গায়ে লাগে, সইতে পারি না। যদি তুমি জাহান্নামী হও, যদি তুমি মুনাফিক হও, তাহলে তোমার সূর্যটা সরাসরি সেদিন মাথার উপরে থাকবে। তুমি তোমার ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। সেদিন তোমাকে কেউ সাহায্য করবে না। আর যদি তুমি ইমানদার হও, যুবক, এখানে অনেক যুবক তোমরা বসেছো বন্ধু, তোমরা যদি ইমানদার হতে পারো, তোমাদের জন্য নেয়ামতের শেষ নাই। কাল হাসরের ময়দান অত্যন্ত ভয়ঙ্কর হবে, কারণ সেই দিন কিছুই থাকবে না আল্লাহর আরশ ছাড়া। এখন তো আপনার আমার মাথার উপরে আসমান আছে, ওই দিন কিন্তু আসমান থাকবে না। কারণ আমার আল্লাহ সূরার ভিতরে শুরুতেই বলে দিয়েছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাদারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খুরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আকাশটা ভেঙে যাবে, খেয়াল করেন, আকাশটা কি হয়ে যাবে? ভেঙে যাবে। তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে বন্ধ ঝরে ঝরে পড়বে। সমুদ্র সেদিন উৎপীড়িত হয়ে যাবে, কবর সেদিন উৎপীড়ন করে দেওয়া হবে রে। ওই দিন আপনার আমার জীবনে
কি কি করেছি আর কি করিনি সব আপনি আমি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। সবচেয়ে বড় বিষয় হলো আসমান সেদিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে। ওই দিন আল্লাহর আরশ ছাড়ার কোনো কিছুই থাকবে না। ও বন্ধু, এই চাপল পাড়ের যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যদি যৌবনকালে আল্লাহ রাসূলের প্রেমে পড়ে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে যদি তোমরা এই আল্লাহর গোলামি করতে পারো, আমার নবীজি বলেছেন ওই বিপজ্জনক সময় 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে আল্লাহ নবীর প্রেমিক যুবক যুবতীরা। লাভ দালো আর জোরে। আর যদি আপনি পথভ্রষ্ট হন তাহলে কোথায়? ডাইরেক্ট মাথার উপরে, অবস্থা খারাপ হয়ে যাবে। আরে কতদিন যে থাকা লাগবে খবরে তো নাই, কিন্তু বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও, পৃথিবীর ধন সম্পদ দিয়েও কোনো উপকারে সেদিন কোন সাহায্যকারীও নেই। আছে কথা বলতে পারতেছেন আমার? এবার আসেন বন্ধু, এই দুনিয়াতে কিন্তু অপরাধীরাও খায়, ইমানদারও খায়, খায় না? অপরাধীরাও খায়, ইমানদারও। ইমানদার যা খায় তা হলো নিয়ামত, আর বেঈমান মুনাফিকরা যা খায় তা হলো কিয়ামত। বলে হুজুর কেমন কিয়ামত? আমি কোরআন হাদিস থেকে বলতে চাই। আল্লাহর কোরআন খুঁজে খবর পেয়ে গেলাম, অপরাধীদের জন্য আমার আল্লাহ আযাব স্বরূপ একটা খাবারের ব্যবস্থা রেখেছে বন্ধু। এই খাবারটার নাম হলো কাঁটাযুক্ত জাক্কুম। এত বিষাক্ত রে, এটা জাহান্নামীদের জন্য খাবার হিসাবে বরাদ্দ করে রাখছে। একটা ফোঁটা মুখের সামনে নিতে দেরি, দাঁতগুলো চড়তে দেরি হবে না, পেটটার মধ্যে ঢুকতে দেরি, পেটের মধ্যে যা আছে বন্ধু বের হতে দেরি হবে না। আপনি কিন্তু জীবিত থাকবেন, মৃত নন। জিন্দা অবস্থায় সব কিছু আপনাকে ভক্ষণ করতে হবে, লোড দিতে পারবেন না, কান্না করে সেদিন লাভ হবে না। কারণ গাজী সুলাইমান আপনাদেরকে আজকে সব শুনিয়ে যাবে, সেই দিন বলতে পারবেন না যে আল্লাহ গো আমাদেরকে কেউ এই ওয়াজ শোনায় নাই। আমি আজকে সব বলে যাব, কারণ চাইলেও আপনাদের এখানে আমাদের প্রতিদিন আসা সম্ভব নয়। ওই যে আপনাদের ওই কি জানি বলে মাইসকোলা, ওই যে লোকমান ভাই যে কত কোন দিতে 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 পরে একটা পর্যায়ে রাজি হয়েছে। আমি কই কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে ধরে তুমি ওখানে যাও নাই কেন, আমি কোনো জবাব দিতে পারবো না। অনেক চিন্তা করে বন্ধু এখানে এসেছি, আসার পরে মন একেবারে খারাপ হয়ে গেল। কিন্তু ধীরে ধীরে আপনাদের মনোযোগ দেখে ওই যে অভিযোগ ধীরে ধীরে আমার হৃদয় থেকে কেটে যাচ্ছে। জোরে বলো আমিন, আরো জোরে বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। লবণ কোন সময় দিবেন খাবারে? খাবারের টাইম তো চলে যায়। রান্না করা শেষ হলে লবণ দিলে লাভ হইব? বেজ্জতি হইবেন না? বিয়ের বারে মানুষ এলে কি অপবাদ দিবে না? আপনাদের অবস্থাটা এমন হয়ে যায়, একটু করে মাহফিল শেষ হয়ে যাবো, ধরে প্রেম লাগাই লাভ হইব কি? প্রেম তো লাগাইলে এখনই লাগাইতে হইব। প্রেমটা লবণের মতো, লবণে কোনো স্বাদের কমতি আসেনি। আরে কথা কর না, যত খাবারে যা আছে লবণের মতো সুস্বাদু মজার জিনিস আর কিছু আছে? ঠিক, আপনি প্রেমে পড়ে দেখেন, প্রেমের মতো স্বাদের জিনিস আর কিচ্ছু নাই। আল্লাহর একা একা ভালো লাগে না, আল্লাহ প্রেমে পড়লো রাসূল বানাই দিল। রাসূলকে বানাইয়া আল্লাহ কয় আমায় এবং আমার হাবিবের প্রেমটাকে ছড়াই দিতে হবে। তখন কি করলেন? আমার রাসূলকে সৃষ্টি করে রাসূলের নূর থেকে সব সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলেছেন আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। সুবহানাল্লাহ। তাহলে প্রেমের দরকার আছে না নাই? আছে, আছে। এবার আসেন বন্ধু, এই কারাযুক্ত জাক্কুম কিন্তু ওই পাপীদেরকে, মুনাফিকদেরকে খাইতে হবে। আমার আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। আমার আল্লাহ বলে দিয়েছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন নিকৃষ্ট জায়গায় থাকবে। ওমা নাউযুবিল্লাহ কোন জায়গা? আরে ভাই জাহান্নাম তো এমনিতেই জাহান্নাম, কিন্তু থাকার জায়গাটা জাহান্নামের একবারে খারাপ জায়গাটা।
জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই তো জাক্কুম কি এটার বিষ কত ভয়ঙ্কর হবে বোঝানোর জন্য বলতে চাই বন্ধু, আপনাদের এই চাতল পাড়ের জমিনে, আপনাদের এই চাতল পাড়ের জমিনে যদি বন্ধু এই মুহূর্তে যদি এই জায়গাটার মধ্যে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, নবীজি জানিয়ে দিয়েছে এখান থেকে আমেরিকা যাইতে সময় লাগে মিনিমাম 22 থেকে 24 ঘন্টা বিমানে। কয় ঘন্টা? 24 ঘন্টা। তাইলে আবার কোথায় আমেরিকা চিন্তা করেন। বলে হুজুর ওখানে গেলেন কেন হুট করে? আমার রাসূল বলেছেন এই চাতল পাড়ের জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, কিয়ামত পর্যন্ত বন্ধু এই পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, গোটা পৃথিবীর মাটিগুলো বিষাক্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মাটিতে কোনো শস্য জন্মাবে না। কিন্তু পাপীর এটা খাইতে হবে, বাঁচতেও পারবে না। কথা বলেন না কেন? বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না, কাউকে দোষ দিতে পারবে না। কারণ আল্লাহ বলছে কি, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। ধরবেন কারে? কথা বলেন না কেন? আল্লাহ আরো কি কইছে, তোমার জীবনে কি করছো সব খবর ওপেন হইলে তুমি দেখতে পাইবা। ঠিক যাবেন না কই বলেন না? আরে ভাই মনটাকে একটু বিবেকের কাজ করে একটু দাঁড়ান, জীবনে কি করছেন? আমার জীবনে অসংখ্য বাচ্চাদেরকে বিনা পয়সা নামাজ রোজা কোরআন তেলাওয়াত শিখাইছি, অসংখ্য স্টুডেন্ট। 12 বছর 14 বছরের উপরে বিনা পয়সা নিজের মসজিদে আযান দিছি, নামাজ পড়াইছি। গত 1 বছর আগে মাত্র 5 মাসে একটা মসজিদ করছি, অনলাইনে দেখবেন। এত সুন্দর মসজিদ দেখলে চোখ জুড়িয়ে যাবে। মাত্র 5 থেকে 5.5 মাসের মধ্যে মসজিদ কমপ্লিট। এরপরেও মৃত্যুর কথা মনে হইলে বুকটা থরথর করে কাঁপে। আল্লাহকে কিছুই তো করি নাই, আল্লাহকে কিছুই তো করি নাই, কেমনে কবরে যাব, কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো, থরথর করে বুকটা কাঁপে। তখন মন মানসিকতা একেবারে চেঞ্জ হয়ে যায়, নিঝুম হয়ে যায়। আর কন্টিনিউস দিনের গোলামিতে নিয়োজিত আছি। কত হাজার হাজার মানুষকে কোরআন হাদিসের আলোচনা শোনাচ্ছি, মানুষ শুনতেছে, হেদায়েতে আসতেছে। এরপরেও মৃত্যুর কথা মনে হইলে আর শান্তি পাই না। এই মরণ কি আপনাদের কাছে আসবে না? এই কথা তো আমাদের চাইতে আপনাদের বেশি ভাবা উচিত, কারণ আপনারা আমাদের মতো চিন্তা করতে পারেন না। চিন্তা কি আছে? আছে, আপনাদের আছে, এই জন্যই তো আপনারা বসে আছেন। যদি না থাকতো আপনারা অন্যদের মতো বাড়ি থাকতেন। তবে তাদেরই আজকের এই বাড়ি থাকা কাল হয়ে যাবে একদিন, মনে রাখেন। একদিন কাল হয়ে যাবে, কিন্তু সেদিন তাদের কোনো উপায় থাকবে না। এবার আসেন বন্ধু, যখন গেল হাদিস শরীফের মধ্যে নজর দিয়ে চাইয়া দেখলাম ওই পাপীদের জন্য আর একটা খাবার আমার আল্লাহ বরাদ্দ করেছে। এই যে খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবার। নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবীজি বললেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজত বাঘা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। রক্ত, পুজ, ঘাম মানুষের শরীরে গোটা হয়, ইনফেকশন হইলে পুজ বাইরে হইছে কিনা? এটাকে খাওয়া যাবে? কোন মানুষকে দেখে খেতে পারবে? কিন্তু বন্ধু ওপারে তোমার ব্যক্তিগত কোনো ইখতিয়ার চলবে না। এই দুনিয়াতে যেমন তুমি তোমার মালিকের কথা মতো চলো নাই, ওখানেও তুমি তোমার মালিকের কথার বাইরে যেতে পারবা না। ওই তিনাতুল খাবারটা নোংরা জিনিস খাবার হিসেবে বরাদ্দ। তুমি খাইতে হবে, খাইতে হবে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে পালাইতেও পারবা না। এই যে এখন গরম পড়ে কিনা, অনেক বেশি গরম, তবে আমরা যেখানে আছি ওখানে তুলনায় এই জায়গাটাতে অনেক ঠান্ডা, কারণ নদী তো পানি আর পানি, ঠান্ডা বাতাস, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, পাপী যারা, জাহান্নামে যারা পানির তৃষ্ণা লাগবে, পাগল হয়ে যাবে, পানি পানি করে দেওয়ানা হয়ে যাবে রে বন্ধু। এত উত্তপ্ত গরম পানি তাদের মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে রে। উত্তপ্ত গরম পানি যখন তাদের মাথায় ঢেলে দেওয়া হবে, এই পানি অটো তাদের পেটের মধ্যে ঢুকে যাবে। পেটটার মধ্যে ঢুকতে দেরি রে,
দুই রানের মধ্যখান দিয়ে পেটের ভিতরে যা কিছু আছে বন্ধু সব কিছু গলে গলে বের হতে থাকবে। তুমি কান্নাকাটি করবে, চিৎকার করবে, হাহাকার করবে, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না। এই আযাব তোমাকে কন্টিনিউ ভোগ করতে হবে। কতদিন, কত সময় পর্যন্ত ভোগ করতে হবে এটা কারোরই জানা নাই। সইতে পারবে? সহ্য করা যাবে? সহ্য যদি না করতে পারেন তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। আজকে থেকে কি করতে হবে? আল্লাহ রাসূলের সাথে প্রেম লাগাইতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন। প্রেম করতে হবে। কি করতে হবে? ওই যে একটু আগে বললাম, আল্লাহ রাসূলকে আপনি ভালোবাসেন, অত আল্লাহকে পেয়ে যাবেন। আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দা ওল্ড নিউ টেস্টামেন্ট, ওটাতে তারা বক্তব্য দিয়েছে, হি ডিড নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহর কাছে বক্তব্য ভালো লাগেনি। আল্লাহ বলেছে নো, সে বলুন, ইফ ইউ টু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, অলমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভালোটা কাকে বাসতে হবে? আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলেছেন হি হো ওবিস দা এফসিল ওবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন রাসূলের নির্দেশ মানতে হবে জানেন? এই কারণে মানতে হবে, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছে, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার বুশরা ইউনিভার্সিটির লেকচারার ডক্টর আহমদ কিয়ার বাগদাদি সাহেব কেবলা তিনি বলেছেন অফ দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছে প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সবচেয়ে বেশি সফল। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সফল হতে পেরেছি? পারিনি। যদি আমরা আজকে সফল হতাম, আপনারা সত্যি করে বলেন তো, এই সময়টা আপনাদের এলাকার মানুষের কি কোনো কাজ আছে? না। বলেন না, কাজ আছে? না। কোনো কাজ আছে? না। নাকি তারা সবাই মাজুর? কোনো কিছুই তো না। তারা কিন্তু শারীরিক ভাবে সুস্থ আছে, কিন্তু তারা মানসিক ভাবে অসুস্থ। কথা বলেন নাই? কিও তারা শারীরিক ভাবে কি আছে? সুস্থ, মানে গায়ে গতরে তারা মানুষ, কিন্তু তাদের ভিতরের মানুষটা ইন্তেকাল করেছে। তাদের ভিতরের মানুষ মৃত বলেই আজকে এই অবস্থা। আমি আপনাদেরকে একটা মজার আলোচনা শোনাই। বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন না তো? আপনি শ্রেষ্ঠ শিক্ষক পেয়েছেন, শ্রেষ্ঠ নবী পেয়েছেন, আপনার তো দুঃখ থাকার কথা না। আপনি শুধু আল্লাহ স্রষ্টা আর দিক নির্দেশনা দিয়ে দাতা হলো, শিক্ষক হলো নবীজি। নবীজি যে রাস্তা দেখিয়েছে আপনি সেই রাস্তা মতো হাঁটেন, আপনার দুনিয়া এবং আখিরাত দুটোই নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যাবে কি যাবে না? যাবে। আমার দিকে তাকান, আমরা কালেমা পড়ি না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। There is no God but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। এই এদিক তাকান, আল্লাহ দ্য ফার্স্ট পেইনার ইজ দ্য লর্ড অফ অল রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। মালিক হলেন রব্বুল আলামিন, আমার রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপনি যদি নবীকে মানতে পারেন, আপনার জীবনটা কিভাবে বদলে যাবে একটু বোঝানোর দরকার আছে না? এদিক তাকান, আমাদের মধ্যে অসুস্থ মানুষ আছে না নাই? এই জায়গাটাতে না ঢুকলে আপনাদেরকে সহজে বুঝাইতে পারবো না। আমাদের মধ্যে অসুস্থ মানুষ আছে না নাই? এই দেখবেন নিত্যদিনের চাহিদা পূরণের জন্য যে খাবারগুলো বাজারে বিক্রি হয়, ওই দোকানের চাইতে বেশি ভিড় হলো মেডিসিনের দোকানে।
প্রতিদিন আপনি খাবার না খায়া থাকতে পারবেন, কিন্তু ওষুধ না খায়া থাকতে পারবেন না। এখনকার বর্তমান সময়ের মানুষের এই অবস্থা কিনা? আপনাদের এলাকায় হয়তো সুস্থ মানুষের সংখ্যা বেশি, কারণ আপনাদের এলাকা অনেক সুন্দর, নদীমাতৃক এলাকা, প্রাকৃতিক পরিবেশ, ঠিক কিনা বলেন? আর জোরে। কিন্তু আমাদের ওখানকার মানুষের সুস্থতার হার একেবারে কম। কি সুস্থতার হার? একেবারে কম। এখন আমাদের মানুষগুলো কেন অসুস্থ হয়? নবীকে কেন প্রয়োজন? আপনার দিনের শিক্ষা কেন প্রয়োজন? এই মাহফিলে আসা কেন প্রয়োজন? যোগ্য দক্ষ আলেমদের মজলিসে যাওয়া আপনার কেন প্রয়োজন? এটা দুনিয়ার জন্য প্রয়োজন, আখিরাতের জন্য প্রয়োজন। বলে হুজুর কেন? এখনকার মানুষগুলো কেন বেশি অসুস্থ? এই অসুস্থ হওয়ার পিছনে কারণ হলো আমার রাসূলের আদর্শ আমাদের মধ্যে নেই। আমার রাসূল বলেছেন, যদি তোমরা পৃথিবীর বুকে যদি তোমরা সুস্থ থাকতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে মেসওয়াক করো। কি তোমরা কি করো? মেসওয়াক করো। এখনকার মানুষের হাতে মেসওয়াক দেখা যায় না কোন? তাহলে আপনি নবীর কথা অমান্য করেছেন, সুস্থ থাকার সম্ভাবনা একেবারে কম। আমার রাসূল বলে দিয়েছে, তোমরা ফজরের নামাজের পরে তোমরা ঘুমাইও না। ফজরের নামাজের পরে ঘুমানোর কোনো স্কোপ নাই। সুবহে সাদিক থেকে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজিক বরাদ্দ দেন। মা খাতুনে জান্নাত ফাতেমার ঘরে চলে গেলেন আপনার আমার প্রাণের নবী। যাইয়া ডেকে ডেকে বললেন, মা মা গো, আপনি ঘুম থেকে জাগেন, আপনি আপনার রিজিকের জন্য উঠুন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা একটুখানি শেষ করে দিচ্ছি, আলোচনাটা গুছাই শেষ করে দিচ্ছি। আপনাকে কি করতে হবে? আমার দিকে তাকান। সুস্থ থাকতে হলে কি করতে হবে? ফজরের পরে ঘুম থেকে উঠতে হবে, কারণ সূর্য ওঠার সাথে সাথে যে রৌদ্রটা গায়ে লাগে তার মধ্যে ভিটামিন ডি আছে। ভিটামিন ডি এর অভাবে কিন্তু মানুষের বেশি হাত ব্যথা, পা ব্যথা, গায়ে ব্যথা হয়। এটা হলো একটা। আরেকটা হলো এশারের নামাজ পড়ার পরে আপনি কোনো কাজের অজুহাতে জাগ্রত থাকতে পারবেন না। এশারের নামাজের পরে আপনাকে কি করতে হবে? ঘুমিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল মাগরিবের পরে খাবার খেতেন, এশার নামাজ পরে তিনি ঘুমিয়ে যেতেন। কি করতেন? এখনকার আমরা তো রাতে 12টা ছাড়া ঘুমাই না। কি করতে হবে? বেশি বেশি করে মেসওয়াক করতে হবে। আর যদি বলেন কি করতে হবে? আর হাসি খুশি থাকতে হবে, ফ্রি থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, সুস্থ থাকতে হলে তোমাকে ধৈর্য ধরতে হবে। কুস্তি খেলায় যে জিতে সেই আসলে বড় শক্তিশালী নয়, ধৈর্যের খেলায় যে জিততে পারে সেই হলো সবচেয়ে বেশি শক্তিশালী। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। কুস্তি খেলায় জিততে তারে জিতা করে না, ধৈর্যের পরীক্ষায় যে জিতবে সে হলো বিজয়ী। জোরে কোন। সুস্থ থাকতে হলে ধৈর্য ধরতে হবে, আর খেলাধুলা করতে হবে, এক্সারসাইজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, কথা কি বুঝেন আমার? কি করতে হবে? হাসি খুশি থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। আমার নবীজি কি করতেন? হাঁটাহাঁটি করতেন, হাসি খুশি থাকতেন, সব সময় নবীজি ফ্রি থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আর খাবার রাসূল খাওয়ার ট্রেনিং দিয়েছে। সুস্থ থাকতে হলে আপনাকে ওইভাবে খাবার খেতে হবে। পেটটাকে 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগে? 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ পুরো খালি রাখবেন। তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। নবীজি বলেছে, খবর শুনে রাখেন, নবীজি বলেছে তোমরা গোশত খাও কম, দুধ খাও বেশি। কারণ গোশতের মধ্যে রোগ আছে, দুধের মধ্যে শেফা আছে। কারণ দুধ হয় শাকসবজি থেকে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। দুধ হয় কোথা থেকে? শাকসবজি থেকে। আল্লাহ রাসূল বলেছে, আমার দিকে তাকান, তোমরা জৈতুনের তেল খাও বা মালিশ করো, জমজমের পানি খাও, খেজুর খাও, কালিজিরা খাও, মধু খাও। কেউ যদি মাসে 2 থেকে 3 দিন যদি খালি পেটে মধু খেতে পারে, খালি পেটে সকালে ঘুম থেকে উঠে, তার কোনো ধরনের কোনো বড় অসুখ হবে না। আর রাতের বেলা ঘুমানোর সময় সব শেষ 3 আঙ্গুলের 1 চিমটি দিয়ে প্রতিদিন কালোজিরা খেয়ে ঘুমাবেন, তাহলে আপনার আর অসুখ বিসুখ হবে না। সম্মানিত উপস্থিতি, আরো সুন্দর করে বলতাম, আকাশের অবস্থা ভালো না, রাতও হয়ে গেছে অনেক, রাত্রি অনেক হয়ে গেছে। আমি একটু মিলাদ করবো, কি আম করবো, মোনাজাত দিয়ে দিব। আপনারা সবাই একটু ধৈর্য ধরে বসুন। তো আসলে
আপনারা আলোচনা শুনলে অনলাইন থেকে শুনবেন, মোবাইল যাদের আছে অনলাইন থেকে শুনবেন। আশা করি আপনারা জীবনকে পরিবর্তন করার জন্য তথ্য পাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আমিন বলেন আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। মনটাই আমার চাইছে শুধু যেতে মদিনায়, অবুঝি মনের বুঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। গুনাহগারের গুনাহ ঝরে রাসূল দিদারে আপনার, দয়া করে দিয়েন দেখা হাবিব দো জাহান নবীজি। আল্লাহ